টেস্টফুল, খুব খুব টেস্টফুল হয় এই বড়াগুলো। এটা হচ্ছে মোচার বড়া। তো এখন একবার খেলে বারবার খেতে চাইবে। এভাবে একদম কম তেলে কম মশলায় এভাবে তোমরা ভেজে নিতে পারো, যেটা ভাতের সঙ্গে, ডালের সঙ্গে, বিকেলে চায়ের সঙ্গে, নিরামিষ যেদিন হবে, তাছাড়াও এমনিও তোমরা খালি মুখেও সুন্দরভাবে সস দিয়ে এটা পরিবেশন করতে পারো। খেতে ভীষণ ভালো লাগে, অপূর্ব স্বাদ হয় এটা একটা। তো বানিয়ে নিয়েছি। ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো। আর ওপরটাও একটু মুচমুচে হয়েছে, খেতে দারুণ লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে মোচা। দেখো মোচাগুলো কেটে একটু হলুদ আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আজকে করব মোচার বড়া। তো এই মোচার বড়া খেতে ভীষণ ভালো লাগে। একটু চপ যে কাটলেট বা চপের মতো করে করব। চপ ঠিক নয়, তেল বেশি তেল না, অল্প তেলে করব। ভীষণ ভালো লাগে খেতে এভাবে। তো মোচাটা অর্ধেকটা তরকারি রান্না করে খাওয়া হয়েছে, বাকিটা ভাবলাম যে এটা একটু বড়া করি। খেতে ভীষণ ভালো লাগে। বিকেলে বা ভাতের সঙ্গে, ডালের সঙ্গে খেতে ভালো লাগে, বা বিকেলে চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। তো কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোচাটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা ভেতরের অংশটা, নরম অংশটা, ওপরটা রান্না করেছিলাম। তো প্রথমে এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি, মোটামুটি একটা বড় পেঁয়াজ নিয়েছি। আর এখানে একটু লঙ্কা কুচো করে নিয়েছি, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। নিরামিষ যেদিন হবে সেদিন পেঁয়াজ ছাড়া করি, কিন্তু আজকে পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, দিতে পারো। এই স্বাদ মতো একটু লবণ দিতে হবে, তবে লবণটা একটু মোচার মধ্যে দিয়েছিলাম, একটু কম পরিমাণে লবণ দিলাম। একটু হলুদও দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করেছিলাম, তো একটু হলুদ গুঁড়ো দিলাম। এখানে একটু জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো 1 চামচ মতো দিলাম। একটু লঙ্কা গুঁড়ো, এগুলো তোমরা পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা চালের গুঁড়ো। এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো দিলাম। আর 1 চামচ মতো বার্নিংয়ের জন্য 1 চামচ বেসন দিলাম। এখন এটাকে একটু মেখে নিতে হবে। প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্সট্রা করে জলের প্রয়োজন নেই। এই মোচাটা সিদ্ধ করেছিলাম, তখন সিদ্ধ করার সময় যে জলটা মোচার মধ্যে আছে সেটা দিয়ে অনেকটা এটা মাখা হয়ে যাবে। ভীষণ ভালো লাগে এইভাবে চপ করে খেলেও ভালো লাগে। তাছাড়া আমি এটা কম তেলে শ্যালো ফ্রাই করে এটা করার চিন্তাভাবনা আছে। তো আমি দেখি কিভাবে করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে ভালো করে এভাবে মেখে নিলাম। এখন আমি নিয়েছি এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি। দেখো ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে, তখন এটা করেছি। কি সুন্দরভাবে ঝুরঝুরে মতো আলুটা ঘষে নিয়েছি। সেদ্ধ করে আলু যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে এভাবে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়, এটা দলা বেঁধে যায় না। তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আর একটু আমাদের চালের গুঁড়ো আর বেসন দিতে হবে, আরও 1 চামচ চালের গুঁড়ো বেসন হয়তো দিতে হবে। খুব একটা বেশি দিলে পরে ভালো লাগবে না। এভাবে মেখে নিতে হবে। আর একটু দিতে হবে যেন বার্নিংটা ভালো হয়। এখন আমি এর মধ্যে আরও 1 চামচ বেসন, 2 চামচ, টোটাল 2 চামচ বেসন হলো,
আর 1 চামচ চালের গুঁড়ো দেবো। ওই চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে আর বার্নিংটা ভালো হবে। এখানে 3 চামচ চালের গুঁড়ো দিলাম আর 2 চামচ বেসন দিলাম। এটাকে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে সুন্দরভাবে শেপে তৈরি করতে হবে। একটু আঠা আঠা হয়ে গেছে। তো আমি এভাবে সবটা মেখে নেব। তো বন্ধুরা এভাবে আমি শেপ দিয়ে নিলাম, একটু গোল করে হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে এভাবে শেপ দিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এখন এখানে একটা ননস্টিকের চাটু বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে দিতে হবে। তেল ব্রাশ করে দিলে হবে, এমনি দিলেও হবে। ভালো করে গরম করে নিতে হবে। এখন এগুলো আস্তে আস্তে একটা একটা করে বসিয়ে দিতে হবে। একদম কম তেলে সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আমি তো মোচা বাড়িতে আনলে এইভাবে আমি একবার বানিয়ে নিই, আমার খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া মোচার পকোড়া খেতেও ভীষণ ভালো লাগে। তো এইভাবে একদিকে হয়ে গেলে আবার উল্টো দিকে একটু পাল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এক পাশে একটু হয়ে গেছে, এটাকে উল্টো দিয়ে এরকম করে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখো এক পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খেতে ভীষণ ভালো লাগে। মোচা যারা পছন্দ করে তারা এইভাবে মোচার বড়া টিকার মতো করে ভেজে নিতে পারে। একটু চেপে চেপে একটু ভেজে নিতে হবে, একদম কম তেলে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি একটু তেল কম ব্যবহার করি, তেলটা তো বেশি খাওয়া আমাদের ঠিক না, যার জন্য অল্প তেলে একটু রান্না করার চেষ্টা করি। তো তোমরা একবার এভাবে ভেজে নিও, ভালো লাগে খেতে। এখন হালকা একটু তেল দিয়ে দিতে হবে উপরতে। উল্টে দিলাম, এক পাশটা হয়ে গেছে, এভাবে একটু তেল দিয়ে দিলাম। এই তেলে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম, সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিতে হবে। দুপাশে একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। আমি আজকে পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজ ছাড়া এর মধ্যে একটু কিশমিশ দিয়ে একটু মানে নিরামিষ যেদিন বানাই আমি সেদিন একটু কিশমিশ কুচি করে দিই, আরও ভালো লাগে খেতে। তো পেঁয়াজ দিয়েও একটা আলাদা টেস্ট হয় আর কিশমিশ দিয়ে আলাদা টেস্ট হয়। তো আজকে আমি পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম। তো এটা হয়ে গেছে, এটা এখন উঠিয়ে নেব। উপরটা দেখো কতটা কিশমিশ হয়েছে। এটা ভাজা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। তো এই দেখো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে এভাবে পাশে থেকো। তার নতুন নতুন যেগুলো ভিডিও বানাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার একটু বেল বাটনটা তোমরা অবশ্যই অন করে দিও, তাহলে যে ভিডিওগুলো বানাবো তোমরা সবার প্রথমে দেখতে পাবে। তো চলো এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।